পলাশকে ধরে ফেলে পুলিশ দিয়ে গ্রেফতার করাচ্ছে শিমুল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পলাশ আর প্রতীক্ষা দুজন মিলে বেরোতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই তখনই মধুবালা বলে, কি ব্যাপার, কোথায় যাওয়া হচ্ছে দুজন মিলে? আর তখনই প্রতীক্ষা বলে, আর বলো না মা, হঠাৎ করে আমার মায়ের শরীরটা খুব খারাপ হয়ে গেছে। বাবা একা একা কিছুই করে উঠতে পারছে না, তাই আমাকে একটু যেতে হচ্ছে। তখনই মধুবালা বলে, কেন, কি হয়েছে তোমার মায়ের? তখন প্রতীক্ষা বলে, কি আবার হবে, ওই যে একটু ঠান্ডা লেগেছে, জ্বর কাশি এসবই হয়েছে, আমি গিয়ে একটু দেখে আসি। পুতুল তখন বলে, ওরে বাবারে, আমি একটু আসলাম, কোথায় ননদ এসেছে, একটু সেবা যত্ন করবে, ননদের খেয়াল রাখবে, তা তো না, উল্টে এখন আবার যাচ্ছে বাপের বাড়িতে। তখনই তীর্থ বলে, আহ পুতুল, কি হচ্ছে নাকি, তুমি এরকম ভাবে বলছো কেন? আরে বাবা, মানুষের শরীর খারাপ হলে আরেকজন মানুষ যাবে না দেখতে? সেটা কি কখনো হতে পারে? দয়া করে তুমি এমনটা করো না। তখনই পুতুল বলে, কেন বাপু, করবো না কেন? এদিকে আমার মা অসুস্থ হয়ে থাকলে তো কখনো একবারও রান্না বান্নাটা করে না। আমার বউ করে ঠিকই, কিন্তু প্রতীক্ষাও তো করতে পারে। আর তখনই পলাশ বলে, এই শোন, বাড়িতে এসেছিস, কতদিন থাকবি থাক, শুধু শুধু প্রতীক্ষার পেছনে লাগতে যাচ্ছিস কেন? ও তোর কোন পাকাধানে মইটা দিয়েছে? আর তখনই পুতুল বলে, কি না করেছে ও? ও আমার বড় ভাইকে মারতে গেছিল বিষ খাইয়ে। আমি কি সে সমস্ত কথা ভুলে গেছি? আমি সেগুলো ভুলে যাইনি, বুঝেছিস? আমার খুব ভালো করে মনে আছে ও কি করেছে আর কি করেনি। তখনই প্রতীক্ষা বলে, পুতুল দি, তুমি এখনো এই সমস্ত কথা ধরে বসে আছো? দয়া করে এই সমস্ত কথা আর ভেবো না, যা হবার তা হয়ে গেছে, এগুলো ভুলে যাও। কিন্তু পুতুল তখন বলে, এগুলো এত সহজে ভোলা যায় না। মধুবালা বলে, তা তোমরা কি ওখানে খেয়ে দিয়ে আসবে নাকি? তখন পুতুল বলে, তা নয় তো কি, এখানে এসে হয়তো আর খাবে না। কিন্তু প্রতীক্ষা বলে, না না মা, আমরা এখানে এসেই খাবো, আমাদের ফিরতে হয়তো একটু লেট হবে আর একটু রাত হতে পারে, কিন্তু আমরা এখানেই চলে আসবো, ওখানে আর থাকবো না। তখনই মধুবালা বলে, বেশ বেশ পলাশ, তাহলে তুই যা, ওকে নিয়ে যাবি তো? পলাশ তখন বলে, হ্যাঁ, বাইকটা একেবারে নিয়েই যাব, বাইকটা নিয়ে গেলেই সুবিধা হবে। তখনই প্রতীক্ষা বলে, ঠিক আছে, তাহলে আমরা বেরোই। আর এর মধ্যেই তীর্থ বলে, যাও গিয়ে তোমার মাকে দেখে এসো। এর মধ্যেই তীর্থ তখন আরও একটা কথা বলে, তুমি যে নিজেকে বদলেছো সেটার জন্য ভালো লাগছে। তখনই তীর্থকে উত্তর দেয় পলাশ, আমার স্ত্রী বদলাবে কি বদলাবে না সেটা আমার ব্যাপার, আপনি যে কেন এসবের মধ্যে নাক গলাচ্ছেন আমি তো বুঝতে পারছি না। তীর্থ বলে, ও আমার শালার বউ, আর ওর যদি কিছুটা বদলানো আমার চোখে পড়ে তাহলে কি সেটা আমি বললে অন্যায় হয়ে যায়? এর মধ্যে মধুবালা বলে, হ্যাঁ, মিথ্যে কথা বলবো না, ইতিমধ্যে দাদাকে নিয়ে খাওয়া দাওয়া করছে, দাদাকে খাবার বেড়ে দিচ্ছে, দাদার খেয়াল রাখছে, এটা দেখে ভালো লাগছে। তবে হ্যাঁ, এটাও তো সত্যি যে দাদাটা তো ওদেরই, তা দেখলে তো ওদেরই ভালো, তাই না? এরপর প্রতীক্ষা আর পলাশ দুজন মিলে বেরিয়ে যায়। তখনই তীর্থ বলে, পুতুল, যাও গিয়ে তোমার ভাইয়ের সাথে দেখা করে এসো। এরপরেই পুতুল বলে, হ্যাঁ আমি যাচ্ছি। আচ্ছা মা বুড়ি, তুই একটা আমাকে কথা বল, যে আমার বড় ভাইটা কতদিন আর এইভাবে শুয়ে থাকবে? ওর জন্য কি কোনো ডাক্তার দেখানো হচ্ছে? তখনই মধুবালা বলে, হচ্ছে তো, বউ তো চেষ্টা করে যাচ্ছে, এখন সবই ভগবানের ইচ্ছা, কি হবে জানি না। তীর্থ বলে, শিমুল, আমি জানি শিমুল পারবে, শিমুলের মতো মেয়েরা সমস্ত বাধা অতিক্রম করে নিজের লক্ষ্যে ঠিক পৌঁছতে পারে। এর মধ্যেই তখনই চলে গেছে পরাগকে দেখতে পুতুল, কিন্তু পুতুল তখন ঘরে পরাগকে দেখতে পায় না, আর এসে বলে, মা, ঘরে তো ভাই নেই, কোথায় গেল? তখনই মধুবালা বলে, সে কি, আবার কি তবে বেরিয়ে গেল নাকি রাগটাগ করে? হে ভগবান, আমি যে কিভাবে চোখে চোখে রাখি সারাদিন, যেই একটু চোখের আড়াল হয়েছি ব্যাস আবার শুরু হয়ে গেছে। অন্যদিকে পরাগ তো চলে গেছে সেই অন্ধকার জায়গাটায় যেখানেই শিমুলের ওপর অ্যাটাক হতে পারে। আর এর মধ্যেই পলাশ আর প্রতীক্ষা দুজন মিলেও চলে এসেছে। পলাশকে প্রতীক্ষা বলে, শোনো পলাশ, ভুল করলে কিন্তু চলবে না, যা করার ঝপঝপ করে করবে, ওকে মেরে এমন উচিত শিক্ষা দেবে যে আর যেন বেঁচে থাকতে না পারে। ওর জন্য আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। তখনই পলাশ বলে, আমি তো চেষ্টা করবই, এখন জানি না কি হবে। পরাগও দূরে সাইডে দাঁড়িয়ে রয়েছে আর বলে, পুলিশকে তো ফোন করলাম, এখনো তো পুলিশ এখানে এসে পৌঁছলো না, যা করার মনে হচ্ছে আমাকেই করতে হবে। ওই তো শিমুল এসে গেছে, এবার কি হবে? আমি পারবো এদের দুজনের হাত থেকে শিমুলকে বাঁচাতে? পুলিশ কেন আসছে না এখনো? এর মধ্যেই পলাশকে সাবধান করে দেয় প্রতীক্ষা আর বলে, পলাশ, ওই যে আসছে আসছে,
সাবধানে, যা করবে সাবধানে করবে, আমার কিন্তু খুব নার্ভাস লাগছে, কোনোভাবেই যেন শিকার হাতছাড়া না হয়। এমন অবস্থা করবে যে মনে হয় ওর সাথে কেউ অশালীন আচরণ করে ধান খেতে ফেলে দিয়ে চলে গেছে। এরপর এই পলাশ এগিয়ে যেতে থাকে আর শিমুলও এগিয়ে আসতে থাকে। শিমুলের মনের মধ্যেও ভয়, আর বলে যতবারই এই রাস্তাটা দিয়ে যাই মনের মধ্যে কেমন যেন করতে থাকে। রিক্সা করে গেলে আবার বড় রাস্তা দিয়ে নিয়ে যাবে, কিন্তু রিক্সা ভাড়াটাও তো লাগবে, একটু একটু করে ভাড়া বাঁচিয়েই তো আমি কিছু একটা করতে পারবো, বিশেষ করে পরাগকে ডাক্তারটা দেখাতে পারবো। যাটুকু মাইনে পায় সবই তো সংসারের পেছনেই চলে যায়। এর মধ্যে শিমুল আস্তে আস্তে এগিয়ে আসে, কিন্তু মনের মধ্যে যেন একটা ভয় চলতে থাকে, কি করবে বুঝতে পারে না। এর মধ্যেই চলে এসেছে পলাশ। পলাশ এসে শিমুলকে পিছন থেকে আটকে ধরে আর বলে যে চল, তোকে নিয়ে যেতে এসেছি। শিমুল বলে ছাড়ো ছাড়ো বলছি, কিন্তু শিমুলের মুখ এমনভাবে আটকে রেখেছে যে শিমুল চেঁচাতে পর্যন্ত পারে না। পরাগ পুলিশের জন্য অনেকক্ষণ থেকে অপেক্ষা করছিল, কিন্তু আর কোনো রাস্তা না পেয়ে নিজেই ওই খেলনা বন্দুকটা নিয়ে এগিয়ে যায় আর বলে ছেড়ে দাও ওকে, না হলে কিন্তু এক্ষুনি গুলিটা চালিয়ে দেবো। এরপরই পলাশ ভয় পেয়ে গেছে। পলাশ ভয় পেয়ে ছেড়ে দেয় এই শিমুলকে আর বলে তাড়াতাড়ি চলো। প্রতীক্ষাকে বাইকে করে নিয়ে চলে যাচ্ছে। প্রতীক্ষা তখন বলে পলাশ, কে এসেছিল ওই লোকটা, আর সেই বা কী করে জানলো যে আমরা এখানে শিমুলকে অ্যাটাক করতে এসেছি? আমাদেরকে কেউ চিনে ফেলেনি তো? পলাশ তখন বলে আমি জানি না কিছু, এখান থেকে তো আগে যেতে হবে। এর মধ্যেই শিমুল আটকে দেয় পরাগকে আর বলে কে আপনি, আমাকে বাঁচালেন? আপনার নাম কি, আপনার কি পরিচয়? পরাগ বলে অবান্তর প্রশ্ন আমার ভালো লাগে না, আপনি বেঁচে ফিরেছেন এটাই অনেক, এখান থেকে চলে যান, আর পুলিশ আসলে পুলিশকে সবটা খুলে বলবেন। তখন পরাগও সেখান থেকে সাইড হয়ে যায়। পরাগ আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দেয়। এর মধ্যেই পুলিশের গাড়ি চলে এসেছে। বলে ম্যাডাম আপনি ঠিক আছেন তো? তখনই শিমুল বলে হ্যাঁ স্যার আমি ঠিক আছি, ঠিক নাও থাকতে পারতাম, এক্ষুনি আমার ওপর অ্যাটাক করা হয়েছিল, একজন লোকের জন্য বেঁচে গেছি, না হলে আমি কিন্তু শেষ হয়ে যেতাম। অফিসার বলে কি বলছেনটা কি ম্যাডাম, বলছি আপনি কি অপরাধীকে চিনতে পেরেছেন, কোনো ক্লু দিতে পারবেন? শিমুল তখন বলে কেন জানি না মনে হচ্ছে ওই লোকটাই হয়তো আমার দেওর, যার নাম পলাশ, আর প্রতীক্ষা মানে পলাশের স্ত্রী প্রতীক্ষা। তখনই অফিসার বলে আপনি নিশ্চিত? আর তখন শিমুল বলে কিছুটা নিশ্চিত, কারণ আমার দেওর প্রতীক্ষা বলে কাউকে ডাকছিল, মানে ওই লোকটা আর কি, আর আমার দেওরের বউয়ের নামই প্রতীক্ষা, সেই আন্দাজেই বললাম আর কি। তখনই অফিসার বলে ঠিক আছে আপনি বাড়ি যাবেন তো, চলুন আমরা আপনাকে ছেড়ে আসছি, আর আপনার বাড়িতে গিয়ে যদি কোনো ক্লু পাই তাহলে অনেক বেশি সুবিধা হবে, চলুন। এই বলেই শিমুলকে নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। অন্যদিকে পলাশ তো প্রচণ্ড ভয় পেয়ে রয়েছে আর বলে প্রতীক্ষা আমার কিন্তু খুব ভয় লাগছে। এর মধ্যে বাড়ির সামনে পুলিশের গাড়ি যখন এসে দাঁড়িয়েছে তখন আরও বেশি করে ভয় পেয়ে যায় পলাশ। আর প্রতীক্ষা তখন বলে পলাশ নার্ভাস হলে কিন্তু হবে না, নার্ভাস হলে কিন্তু ধরা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে, তোমাকে কিন্তু সাহস নিয়েই থাকতে হবে। আর শিমুল এসেছে পুলিশ নিয়ে, এটা দেখার পর মধুবালা নিজেও চমকে যায়।